হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, বিডিও অফিসে নিয়োগ 2024, যেখানে তোমাদের ডিইও ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি যদি একজন মেল এবং ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে সিলেকশন প্রসেস হিসাবে মাত্র 30 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। তোমাদের অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এখানে তোমরা জেলার বিভিন্ন ব্লকে তোমাদের পোস্টিং কিন্তু হয়ে যাবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলবো, তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পুরো ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং এই ভিডিওর মাধ্যমেও তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত দেখাবো। তো তোমাদের জন্য পুরো কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে পেয়ে যেতে পারো। তো চলো মূল ভিডিও চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম মূল যে নোটিফিকেশন পিডিএফ সেটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের যে মাধ্যমটা সেটা কিন্তু একটু অন্যরকম। এখানে তোমাদের প্রথমে একটি রিটেন এক্সাম হবে, সেই রিটেন এক্সামটা তোমাদের 30 নাম্বারের কিন্তু সেই লিখিত পরীক্ষাটা নেওয়া হবে। আর এই 30 নাম্বারের মধ্যে তোমাদের অ্যারিথমেটিক থেকে থাকবে 10 নাম্বারের, জেনারেল নলেজ থেকে থাকবে 10 নাম্বারের, কম্পিউটার নলেজ থেকে থাকবে 10 নাম্বারের কোশ্চেন তোমাদের থাকবে। অর্থাৎ তোমাদের টোটাল 30 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ 3টে কোশ্চেন তুমি যদি ভুল করো তাহলে তোমাদের 1 নাম্বার কিন্তু কাটা যাবে এবং এটা তোমাদের কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন কিন্তু থাকবে। এরপর যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। আর এই প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের কম্পিউটারের যোগ্যতা কি আছে সেটার উপর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টটা নেওয়া হবে। তারপর তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ তোমাদের 10 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে এবং তোমাদের এই প্র্যাকটিক্যাল টেস্ট যেটা হবে না সেখানে তোমাদের 1:5 ডাকা হবে। যদি তোমাদের ভ্যাকেন্সি 40টা থাকে তাহলে 200টা ক্যান্ডিডেটকে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। অর্থাৎ তোমাদের এখানে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মের উপর ভিত্তি করে তোমাদের একাডেমিক কোনো কিন্তু নাম্বার দেখা হবে না। তোমরা যে রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউতে যা নাম্বার হবে তার উপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন করে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। অর্থাৎ টোটাল তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে, সেটা রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ টেস্ট মিলিয়ে সেই 50 নাম্বারের মধ্যে তোমার যত নাম্বার থাকবে তার উপর তোমার কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করা হবে। এরপর তোমাদের ইম্পর্টেন্ট ডেট যেটা বলে দিয়েছি যেটা হচ্ছে ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের আমি প্রথমেই বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে সেটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, যেটা কিন্তু 14 নভেম্বর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 30/11/2024, অর্থাৎ 30 নভেম্বর বিকাল 5টার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে। তো আমি একটা কথা বলবো, তোমরা যদি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই তোমরা 30 নভেম্বরের আগে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করে রেখে দিও। এরপর তোমরা যখন অনলাইনে আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নাও। যেখানে তোমাদের এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। যদি না থাকে ডিওবি সার্টিফিকেট সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেটও তোমরা কিন্তু আপলোড করতে পারো। এরপর তোমরা অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ইলেকট্রিক বিলের স্ক্যান কপি তোমরা আপলোড করতে পারো। এরপর তোমরা কোয়ালিফিকেশন হিসাবে মানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট গুলোর মধ্যে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এরপর তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু তোমরা যখন অনলাইনে আবেদন করবে সেই অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপলোড করতে হবে। এবং তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন তোমাদের যে ভেরিফিকেশন হবে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এর অরিজিনাল যে ডকুমেন্টস গুলো আছে তার পাশাপাশি ফটোকপিও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে যেটা বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেন্ট মাস্ট
be a graduate with a certificate in computer application and having proficiency in Microsoft Word, Excel, basic internet application। অর্থাৎ তোমাদের যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু এর পাশাপাশি তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজও তোমাদের কিন্তু থাকতে হবে, যেটা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এইসবের উপর তোমাদের যে বেসিক কম্পিউটার নলেজটা থাকে, বা অর্থাৎ গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমাদের যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের এজ হিসাবে তোমাদের বয়স যদি মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম যদি 45 বছর হয়, যেটা 1/11/2024 ধরে তোমরা হিসেব করবে, তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা প্রতি মাসে 11,000 টাকা বেতন পাবে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 40টা। এবং তোমাদের এখানে কি কি কাজ করতে হবে অর্থাৎ নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব, যেটা এখানে বলে দিচ্ছি, ডাটা এন্ট্রি অপারেটর টু বি এঙ্গেজ পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ 3 years initially a special case in connection with computerization of land records। এই সমস্ত ডিপার্টমেন্টের উপর তোমাকে কিন্তু কাজ করতে হবে। এরপর আসি মোড অফ অ্যাপ্লিকেশন। তোমাকে এখানে আবেদন করার জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে 30 নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রসেস কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সম্পূর্ণ সরকারি একটি জবের নোটিফিকেশন, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রিফর্ম দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। আবেদন করার জন্য তোমাদের কি কি লাগছে, তোমাদের মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, স্ক্যান ফটোকপি লাগবে, তারপর স্ক্যান সিগনেচারের কপি লাগবে, এজ প্রুফ হিসেবে ডিওবি সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, পাসপোর্ট অথবা ইলেকট্রিক বিলের কপি তোমরা আপলোড করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস তোমরা আপলোড করতে পারবে, যেখানে ক্লাস 10 এর রেজাল্ট এবং সার্টিফিকেট, ক্লাস 12 এর রেজাল্ট এবং সার্টিফিকেট, এবং গ্র্যাজুয়েশনের রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এর পরবর্তী স্টেপগুলো যেটা থাকছে, যারা যারা নতুন আবেদন করবে তারা এই রেজিস্টার হেয়ার এই অপশনে ক্লিক করবে। এবার যারা যারা নিউ অ্যাপ্লিকেন্ট আছো তাদের ক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আগেই বললাম এই রেজিস্ট্রেশন অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে তোমরা মোবাইল নাম্বার দেবে, তোমরা পাসওয়ার্ড দেবে, তারপর তোমরা কনফার্ম পাসওয়ার্ড করবে, তোমরা ক্যান্ডিডেট নেম দেবে, ফাদার নেম দেবে, তুমি কোন পোস্টে আবেদন করছো, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তুমি আবেদন করছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর তোমাকে ডেট অফ বার্থ লিখতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড লিখবে এবং আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর তোমরা মেল না ফিমেল সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। এরপর তোমরা ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে সাবমিট অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে তোমরা যা যা ডেটাগুলো দিয়েছিল, যেখানে ক্যান্ডিডেট নেম থেকে ফাদার নেম, মোবাইল নাম্বার, নেম অফ দা পোস্ট, ডেট অফ বার্থ, আইডেন্টি প্রুফ, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত যেগুলো তোমরা আগে ফিল আপ করলে সেটার কনফার্মেশন একটা পেজ আসবে। তোমরা এখানে কনফার্ম যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে এবং তারপর তোমাদের কিন্তু লগ ইন করতে হবে, যেখানে তোমরা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং এই ক্যাপচার কোডটা লিখে তোমরা লগ ইন করবে। এবার লগ ইন করার পর তোমাদের এরকম একটা কিন্তু ইন্টারফেস হবে, যেখানে তোমরা স্ট্যাটাসটা দেখতে পাবে, যেখানে পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, আপলোড ডকুমেন্টস, কনফার্মেশন, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো এখানে এখন ইনকমপ্লিট হয়ে আছে। পরবর্তীকালে তোমরা যখন এগুলো কমপ্লিট করে দেবে সবগুলো কমপ্লিট অপশন মানে গ্রিন কালারের শো করবে, যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস হিসাবে তুমি কোন পোস্টে আবেদন করছো সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, ফাদার নেমটা তোমাদের এখানে লিখে দিতে হবে। এরপর তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে, তারপর মোবাইল নাম্বার দেবে, তারপর ইমেল অ্যাড্রেস দেবে, তারপর তোমরা আধার কার্ড নাম্বারটা দেবে। এরপর তোমরা তোমাদের ন্যাশনালিটি চুজ করবে, রিলিজিয়ন চুজ করবে। এরপর তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, যেখানে ভিলেজ নেম, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক আর মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস এবং পিনকোড তোমরা দেবে। এরপর তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস থাকলে প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে এই চেক বক্সে চেক করবে। চেক করে তোমরা সেভ অপশনে ক্লিক করবে। সেভ অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই পার্সোনাল ডিটেলস এর জায়গাটা তোমাদের গ্রিন হয়ে গেছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা কোয়ালিফিকেশন ডিটেলসটা দেবে। তোমরা এডুকেশন কোয়ালিফিকেশনটা ডিটেলসটা দেওয়ার পর তোমাদের কম্পিউটার নলেজটা তোমরা এখানে দেবে। এখান থেকে তোমরা ডকুমেন্টস গুলো কিন্তু আপলোড করতে পারবে। তোমাদের যা যা ডকুমেন্টস মানে আপলোড করার দরকার এখানে সেগুলো তোমরা এখান থেকে আপলোড করবে। এরপর তোমরা দেখো কোয়ালিফিকেশন ডিটেলস তোমরা কমপ্লিট করে ফেলেছো। এরপর তোমরা কি করবে, তোমাদের ফটো যেটা আছে সেটা তোমরা এখানে চুজ ফাইল করে আপলোড করবে এবং তোমাদের সিগনেচারের যে স্ক্যান কপি সেটা তোমরা এখানে চুজ ফাইল করে আপলোড করতে হবে। এরপর তোমরা এজ প্রুফ হিসেবে ডিওবি সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট আপলোড করতে হবে, আর আধার কার্ড তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপর তোমাদের দেখো আপলোড ডকুমেন্টস
এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা কনফার্মেশন পেজে চলে আসবে, যেখানে তোমরা পুরো ফর্মটা একবার দেখে নেবে। দেখে নিয়ে তোমাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে আই ডিক্লেয়ার দ্যাট বলে যে অপশনটা আছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই কনফার্ম অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। দিয়ে শেষে তোমরা কি করবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবার স্ট্যাটাসে কিন্তু সবকটা কনফার্মেশনের যেটা এগুলো আছে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে স্ট্যাটাসটা। এরপর তোমরা কি করবে, তোমাদের ফর্মটা প্রিন্ট তোমরা কিন্তু বার করে নেবে, অর্থাৎ এখানে ডাউনলোড অপশনে গিয়ে গোটা ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে। বীরভূম জেলার প্রার্থীদের জন্য এটা খুবই সুখবর। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, এবং এখানে বীরভূম জেলার প্রত্যেকটা ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা 23 জেলার যেখান থেকে এই ভিডিওটা দেখছো তারা সবাই কিন্তু তাদের জেলার নাম কমেন্ট করবে, কারণ সেই জেলাতে যখনই এই ধরনের ভিডিও অফিসে যে কোনো জবের আপডেট আসবে তখন এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের জবের আপডেট তোমরা সবাইকার আগে পেয়ে যেতে পারো। তো তোমাদের কাছে এই ইনফরমেশনটা দেওয়া ছিল, যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।